দেশজুড়ে এখন ঈদের ছুটির আমেজ, পর্যটন স্পটগুলোতে মানুষের ঢল, সাগর থেকে পাহাড়, ঝর্ণা সবখানি কোলাহল, আনন্দ উচ্ছ্বাসে মাতোয়ারা মানুষ। কক্সবাজার সমুদ্র সৈকত, ঈদের পঞ্চম দিনেও জমজমাট মানুষের ঢল। কলাতলি, লাবণী, সুগন্ধা সহ প্রতিটি পয়েন্টেই লোকে লোকারণ্য, উত্তাল সাগরের সাথে মাতামাতি। অনেকে আবার হিমছড়ি ইনানিতেও ঘুরে বেড়াচ্ছেন। সমুদ্রে নামার সময় পর্যটকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বাবার সাথে আসছি, তো এখানে প্রায় সময় আসা যায়, বিশেষ করে যখন স্কুল বন্ধ দেয়। টাকা পয়সা তো আসবে যাবে, কিন্তু এই যে এই এনজয়টা তো সব সময় আসবে না। রোদ বৃষ্টি মানে সব রকমের ওয়েদার পাইছি আমরা এখানে। একই চিত্র কুয়াকাটা সৈকতে। শুধু 0 পয়েন্টে নয়, গঙ্গামতি, ঝাউবাগান, সুটকিপল্লী, লেম্বুর বন সহ সবখানেই পর্যটকদের ভিড়। আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠছে সবাই। সিলেটের সাদা পাথরেও ঢল নেমেছে মানুষের। স্বচ্ছ জলধারায় মাতামাতি, সাথে নান্দনিক পরিবেশ, উচ্ছ্বসিত ভ্রমণ পিপাসুরা। জাফলং সহ অন্য স্পটগুলোতেও আছে ভিড়। খুবই অসাধারণ, যেটা কল্পনায় ছিল তার থেকে বেশি সুন্দর, খুবই ভালো লাগছে। প্রাকৃতিক দৃশ্য দেখলে মনটা প্রাণটা জুড়িয়ে যায়। মেঘ পাহাড়ের টানে পার্বত্যাঞ্চলে ছুটছে মানুষ, উপভোগ করছেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য। ঘুরে বেড়াচ্ছেন নীলাচল, নীলগিরি, দেবতাখুম, সাজেক সহ দর্শনীয় স্পটগুলো। প্রকৃতিতে আসে, এটা তো সব মানুষেরই চাওয়া, সেসব অনেক ভালো লাগছে। পাহাড় তো আসলে সবাইকেই মুগ্ধ করে। আমি এই পর্যন্ত 4-5 বার আসছি। ঈদের ছুটি বলেন, পূজার ছুটি বলেন, উৎসব যখনই যেই বন্ধ আমরা পাই তখনই আমরা এখানে চলে আসি। ইসলাম ঝর্ণার পাশাপাশি আমরা গিয়েছি এখানে রৌচাং রিসোর্ট নামে একটা জায়গা আছে। ঈদের লম্বা ছুটি থাকায় চাঙ্গা ভাব পর্যটন ব্যবসাতেও। রাকিব সরকার, যমুনা নিউজ।